হাবিব আপনি টেনশন করিয়েন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আর ওই ভালোবাসাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব যেখানে যেখানে আমি আমার আলোচনা করেছি সেখানে সেখানে আমি আপনার আলোচনাও করেছি। দুনিয়ার হাইফিয়তে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের আলোচনা, দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলের রিসালাতের আলোচনা, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের আলোচনা, দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাসূলের আলোচনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি জানেন? কোরআনে যেখানেই আমি বলেছি আতিউল্লাহ সেখানেই বলেছি ওয়া আতিউর রাসূল, যেখানেই বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সেখানেই বলেছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব দুনিয়ার মানুষ যদি আপনাকে নিয়ে বাজে কথা বলে, দুনিয়ার মানুষ যদি আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, হাবিব আপনি টেনশন করিয়েন না, হাবিব আপনি দুঃখিত হয়েন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে মর্যাদা দান করেছি। হাবিব আমি আপনাকে কেমন মর্যাদা দান করেছি জানেন? আমি আল্লাহ আপনাকে সম্মান দান করে, আমি আল্লাহ আপনাকে মর্যাদা দান করে 18,000 মাখলুকাত মতান্তরে তার চাইতেও বেশি সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? 1.25 লক্ষ নবী দুনিয়াতে এসেছে, 1.25 লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসেছে, মতান্তরে তার চাইতে বেশি, প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে ওই 1.25 লক্ষ নবীর সবচেয়ে ভালো যেই গুণ, ওই 1.25 লক্ষ গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব শুধু তাই না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? বিশেষ করে 20 নবীর 20টি গুণ, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, যুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে দুনিয়াতে আপনি আসা মাত্রই এই 20 নবীর 20টা গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কোরআন বলে কিয়ামতের মাঠ এমন একটি বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। হাবিব ওই বিভীষিকাময় সময়ে আপনি আপনার গুনাহগার উম্মত গুলোকে চিনবেন, আপনি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আপনার প্রতি আমার দরদ কেমন জানেন? কিয়ামতের মাঠ সূর্যটা নিচে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো বিচার কাজের জন্য পেরেশান হতে আরম্ভ করবে। ওই বিভীষিকাময় সময়ে মানুষগুলো পেরেশান হয়ে হযরতে আদম নবীর কাছে যাবে, গিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আবানা, হে আমাদের বাবা, আপনি তো আমাদের বাবা,
আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কাজ আরম্ভ করে। হযরতে আদম নবী বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে নূহ পয়গম্বরের কাছে গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরতে নূহ পয়গম্বর বলবে, নফসি নফসি, ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে ইব্রাহিম নবী বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে মূসা পয়গম্বরের কাছে যাবে। মূসা নবীকে ডাক দিয়ে বলবে, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে দুনিয়াতে থাকা অবস্থায় কথা বলতেন, আল্লাহর সঙ্গে হয়তো আপনার ভালো একটা সম্পর্ক আছে। আজকের এই বিভীষিকাময় সময়ে আমরা উম্মতরা পেরেশান হয়ে আছি, বিচার কাজ আরম্ভের জন্য আমরা অপেক্ষমান, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হযরতে মূসা নবী বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে ঈসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা মুহাম্মদ, তোমরা মুহাম্মদ পয়গম্বরের কাছে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী শফিউল মুযনিবিন, আল্লাহর নবী আকায়ে নামদার, আল্লাহর নবী আফতাবে নবুওয়াত, আল্লাহর নবী ফখরে মওজুদাত, আল্লাহর নবী আহমদ মুস্তাফা, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই অবস্থা দেখে তিনি আর সহ্য করতে পারবেন না, সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, এই কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না, এই লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। ইসফা তুসাফা, নবী আপনি সুপারিশ করুন, আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সেটাই গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? এতটুকুর মধ্যেই ক্ষান্ত বিষয়টা এরকম না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি। হাবিব গো, কেমন হাউজে কাউসার জানেননি? মানুষগুলো, আপনার গুনাহগার উম্মত গুলো 90 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 80 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 70 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 60 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 50 বছর গুনাহ করবে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে মায়া হবে, আপনি ওই যে আমি বিশেষ করে মহব্বত করে আপনাকে যেই হাউজে কাউসার দান করেছি, আপনি সেই হাউজে কাউসারের পানি পান করায়া আপনি নবী আপনার উম্মতগুলোকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? আপনার প্রতি আমার মহব্বত কেমন জানেন? আপনার প্রতি আমার দরদ কেমন জানেন? আবু জাহেল, উতবা, সাইবারা রাস্তা দিয়ে হাঁটে আর বলে বলে বেড়ায়, আরে মুহাম্মাদের একে একে 3 জন পুত্র সন্তান মরে গেল, মুহাম্মাদের নাম নিশানা থাকবে না, মুহাম্মাদের বংশ পরিচয় থাকবে না, মুহাম্মাদের নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। হাবিব, আবু জাহেল, উতবা, সাইবারা এই কথা বলে বলে বেড়ায়। হাবিব, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আপনি শুনে নেন, হাবিব, আপনি জেনে নেন, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ সমুন্নত করেছি, এই আবু জাহেল, উতবা, সাইবাদেরই নাম নিশানা থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মর্যাদা দান করেছি জানেন? আরবি হরফ 29টা, ওই আরবি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষা, কবরের ভাষা,
আরবি ভাষা, হাসরের ভাষা আরবি ভাষা, জান্নাতের ভাষা আরবি ভাষা। ওই আরবি ভাষা দিয়ে আমি আল্লাহ আপনার নাম এবং গুণবাচক নামগুলো সাজাইছি। আরবি 29টা হরফ, ওই 29টা হরফকে আপনার নাম এবং গুণবাচক নাম দিয়ে আমি আল্লাহ সাজাইছি। আল্লাহ কেমন ভাবে সাজাইছেন? আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বশির। আপনি তাকে টান দেন, আমার নবী তাকি। আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল। আপনি হাকে টান দেন, আমার নবী হামিদ। আপনি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্য বাদি। আপনি দালকে টান দেন, আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি জালকে টান দেন, আমার নবী যাকির। আপনি রাকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ। আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুযনিবিন। আপনি সাদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি দতকে টান দেন, আমার নবী দামেন। আপনি তাকে টান দেন, আমার নবী তাইয়্যিব। আপনি যাকে টান দেন, আমার নবী যাহির লাইসাল বাতিল। আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ। আপনি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুব। আপনি ফাকে টান দেন, আমার নবী ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন। আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ। আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল। আপনি নুনকে টান দেন, আমার নবী নাযির। আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিল। আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন। আপনি হাকে টান দেন, আমার নবী হাদি লিল আলাম। আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবেসে আরবি 29টা হরফ আপনার নাম এবং গুণবাচক নাম দিয়ে আমি আল্লাহ সাজাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কেমন ভালোবাসে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কোরআনের পাতায় পাতায় আপনার নাম, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার শান। আমার নবীর নাম আহমদ, কোরআন বলে। আমার নবীর নাম মুহাম্মদ, কোরআন বলে। আমার নবীর নাম মুদ্দাসসির, কোরআন বলে। আমার নবীর নাম বাশির, কোরআন বলে। আমার নবীর নাম নাযির, কোরআন বলে। আমার নবীর নাম শাহিদ, কোরআন বলে। আমার নবীর নাম ইয়াসিন, কোরআন বলে। আমার নবীর নাম তাহা, কোরআন বলে। আমার নবীর নাম সিরাজাম মুনীরা, কোরআন বলে। আমার নবীর নাম নবী, কোরআন বলে। আমার নবীর নাম রাসূল, কোরআন বলে। কোরআনের পাতায় পাতায় আমার নবীর নাম, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর শান। সুতরাং স্পষ্ট বলতে চাই, আমার নবীর সম্মান কে দিয়েছেন? আওয়াজ করে বলেন। আর যদি আওয়াজ দিয়ে বলতে হবে, আমার নবীর সম্মান কে দিয়েছেন? সুতরাং স্পষ্ট কথা, আমার নবীর সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আমার নবীর ইজ্জত আমার আল্লাহ বাড়িয়েছেন। সুতরাং স্পষ্ট কথা, যদি কোনো কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে বাজে কথা বলে, যদি কোনো কুলাঙ্গার আমার হাবিবকে নিয়ে বাজে মন্তব্য করে, যেই জিহ্বা দিয়ে বাজে কথা বলবে, ওই জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। যেই হাত আমার রাসূলের বিরুদ্ধে লাগবে, যেই হাত আমার রাসূলের বিরুদ্ধে লাগবে, ওই হাত আমরা ভেঙে গুড়িয়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুইটা হাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার এই বান্দাগুলো তোমার রাসূলকে ভালোবাসে। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার এই বান্দাগুলো তোমার রাসূলকে মহব্বত করে। আয় আল্লাহ আমাদের জীবনে কিছুই চাওয়া নাই, পাওয়া নাই, একটাই চাওয়া। আয় আল্লাহ আমরা চাই সেই কিয়ামতের মাঠে, আয় আল্লাহ কিয়ামতের মাঠে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করে আমরা তোমার রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আর যেটা বলতে হবে, পিছনের বাইরে দরকার আছে না নাই? তো এই রাসূলকে কিভাবে ভালোবাসবেন? এই রাসূলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি হলো দুইটি। কয়টি? আর জোরে বলেন কয়টি? দুইটি। ভালোবাসার তরিকা বা পদ্ধতি হলো দুইটি। একটি হলো
ইহুদি পদ্ধতি, অপর আরেকটি হলো সাহাবী পদ্ধতি। ইহুদিরাও তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে নবী মূসা, যাও তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে তোমাদের বাপদাদার যেই বসত ভিটা আমালিকা সম্প্রদায় জুলুমভাবে দখল করে রেখেছে সেটাকে আজাদ করে স্বাধীন করো, মুক্ত করো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে গিয়ে বলল, হে আমার জাতি, আসো, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন কওমে আমালিকার হাত থেকে আমাদের বাপদাদার যেই বসত ভিটা সেটা আজাদ করতে, স্বাধীন করতে, মুক্ত করতে। তখন ওই বনি ইসরাইল মূসা নবীর জাতি কি উত্তর দিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী মূসা, যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই। পড়ুন নাউযুবিল্লাহ। হে নবী মূসা, যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই, আমরা এখানে বসলাম। তবে হ্যাঁ নবী মূসা, শুনে রাখো, যুদ্ধে যদি তুমি আর তোমার আল্লাহ বিজয় লাভ করো, যত কেজি মিষ্টি খাওয়া লাগে আর যত ফুলের মালা পরা লাগে সব আমরা উম্মত করব। বলেন নাউযুবিল্লাহ। মায়ের খাইবে নবী আর মিষ্টি খাইবে উম্মত, এটা হলো এক প্রকার ভালোবাসা। এটা আমাদের সমাজে আছে না নাই? আর রাসূল বলেন আছে না নাই? বলে যে রসুলের জন্য এই করব সেই করব, অথচ রসুলকে নিয়ে নানা সময়ে নাস্তিকরা বাজে কথা বলে, কিছু কুলাঙ্গার বাজে মন্তব্য করে, তার দিলের মধ্যে সামান্য পরিমাণ প্রতিক্রিয়া আসে না। এরকম আছে না নাই? অথচ নিজেকে আশিক রসুল দাবি করে, 12 রবিউল আউয়াল আসলেই জিলাপি, মিষ্টি, ফিন্নি আর খিচুড়ি খাওয়ার জন্য রাস্তায় তাজিয়া মিছিল, বিভিন্ন মিছিল টিছিল বাইর করে। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এটা হলো এক প্রকার ভালোবাসা, যে নবী জীবন দেওয়া লাগে আপনি দেন, মায়ের খাওয়া লাগে আপনি খান, আর মিষ্টি যা খাওয়া লাগে আমরা খামু, মায়ের মধ্যে আমরা নাই, কষ্টের কোনো কাজে আমরা নাই। এটা হলো এক প্রকার ভালোবাসা। দ্বিতীয় আরেক প্রকার ভালোবাসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের কিতাব সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী, সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন। দ্বিতীয় আরেক প্রকারের ভালোবাসা হলো সাহাবী পদ্ধতি। সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদরের যুদ্ধ আল্লাহর নবীর জীবনের প্রথম যেই যুদ্ধটি ছিল, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে নবী আমার বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ পাকের আদেশে চায়া দেখলেন নবী আমার কুফার শক্তি 1000-এরও বেশি, মুসলমান মাত্র 313 জন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী অবাক হয়ে গেলেন। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন, যে দেখলেন কুফার শক্তি, তাদের ঢাল রয়েছে, তাদের তরবারি রয়েছে, তাদের লৌহ বর্ম রয়েছে, তাদের ঘোড় সোয়ারি রয়েছে, আর পক্ষান্তরে মুসলমান নিরস্ত্র, যাদের কোনো লৌহ বর্ম নাই, যাদের কোনো ঢাল নাই, যাদের কোনো তরবারি নাই। এমন এমন অবস্থা হয়ে দাঁড়াইছে, কোন কোন সাহাবীর শরীরের পাঞ্জাবি জামাটা পর্যন্ত নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবী চিন্তা করে দেখলেন, আরে আমার জীবনের প্রথম যুদ্ধ এটা, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে আমি এসেছি, জানি না আমার সাহাবীরা আমার সঙ্গে কেমন আচার ব্যবহার করে। সরকারে দো আলম নবী এই চিন্তায় চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। নবী আমার সরকারে দো আলম নবীর চেহারাটা মলিন হয়েছিল। হাদিসের কিতাব লেখে সরকারে দো আলম নবীর চেহারাটা মলিন হয়েছিল। মলিন চেহারা সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস, হে আমার প্রাণের সাহাবীরা, তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে, আজকে আমার কি করা উচিত হবে। আল্লাহর নবীর এই মলিন চেহারা, রসুলের এক আশিক, যার দিলটা রসুলের ভালোবাসায় পরিপূর্ণ ছিল, যার নাম হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে দাঁড়ায় চিৎকার দিয়ে বললেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা। নবী আল্লাহর শপথ, আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা মুসা নবীর উম্মত বনি ইসরাইল তাদের নবী মুসা নবীকে বলেছিল। বরঞ্চ নবী আমাদের বক্তব্য হলো
ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। নবী আপনি সামনের দিকে অগ্রসর হন, নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক। নবী আপনি টেনশন করিয়েন না, কাফেরদের ঢাল বেশি, আপনি টেনশন করিয়েন না, কাফেরদের তরবারি বেশি, নবী আপনি টেনশন করিয়েন না, কাফেরদের সংখ্যা বেশি, নবী আপনি টেনশন করিয়েন না। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক। নবী আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, ওয়া আন শিমালিক আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, ওয়া আন আমামিক আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, ওয়া আন খালফিক নবী আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। নবী ওয়াল্লাহি আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেব না। নবী আমরা জীবন দিতে প্রস্তুত আপনার জন্য। নবী আমরা আমাদের সন্তানদেরকে এতিম বানাতে প্রস্তুত। নবী আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে প্রস্তুত। নবী আমরা আমাদের বাবা মাকে সন্তান হারা করতে প্রস্তুত। কিন্তু আপনার শরীরে একটা ফুলের টুকা লাগবে, আর আমরা একজন আদনা সাহাবী জিন্দা থাকবো, সেটা কোনদিন কালেও হতে পারে না। ও মুহতারাম হাজিরিন, আমরা তো শুধুমাত্র বলি যে হুজুর আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে, অথচ এমন হালত হয় পুলিশের গাড়ি পিছন দিয়ে আইতে দেরি, দৌড় দিতে দেরি হয় না, আছে না নাই? আর হুজুর বলেন আছে না নাই? বলে আওয়াজটা শুনতে দেরি, দৌড় দিতে দেরি হয় না। আবার বলে হুজুর জিহাদ চাই, জিহাদ করে এই করতে চাই সেই করতে চাই, অথচ ভয় পায়, পুলিশের গাড়ির আওয়াজ শুনলেই দৌড় দেয়। কিন্তু না 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 না, সাহাবীরা যেরকমটা বলেছেন কাজের ক্ষেত্রে ওনারা তার চেয়েও আরো বেশি অগ্রগামী ছিলেন। আল্লাহু আকবার। সাহাবীরা কেমন অগ্রগামী ছিলেন! আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ, আল্লাহর নবী সরকার দো আলম নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললো। নবী আমার কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন। চতুর্দিক থেকে তীর আর বর্ষাগুলো আল্লাহর নবী সরকার দো আলম নবীর দিকে তাক করে বসে আছে যে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, আল্লাহর নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে চতুর্দিক থেকে যখন কাফেররা বেষ্টন করে ফেললো, আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিলটা রাসূলের ভালোবাসায় পরিপূর্ণ ছিল। সে তার নিজের জীবনের চাইতেও বেশি রাসূলকে ভালোবাসতো। যখন সে দেখলো আরে আমার প্রাণের নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললো, আমার প্রাণের নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, প্রাণের নবীকে হত্যা করে ফেলবে, এরকম একটা অবস্থা যখন হইল, আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেন নাই। তিনি চেয়ে দেখলেন আরে আল্লাহর হাবিব বিপদে আর আমি নিরাপদে থাকবো, এটা হতে পারে না। ওই আল্লাহর নবীর ওই আশিক সাহাবী আসমানের দিকে তাকায় ডাক দিয়ে কয়, আল্লাহ ইন্নী লা ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার শপথ, তোমার জন্য তোমার রাসূলকে ভালোবাসি। এই কথা বলা মাত্রই হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কাফেরদের ওই বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন, কাফেরদের ওই ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। হাদিসের কিতাব সাক্ষী, ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা জজরা করে ফেললো, বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পা জজরা করে ফেললো, সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড যাত্রা করে ফেললো, পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড যাত্রা করে ফেললো। আল্লাহর নবীর ওই আশিক শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন। একটা মুরগি যেরকম ভাবে দুইটা পাখার মধ্যে নিজের বাচ্চাগুলোকে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে, হযরতে আবু দুজানা এরকম ভাবে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নিলেন, নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নিলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেন, আল্লাহর নবীর শরীরে
একটা ছোট্ট আঘাত লাগবে এটা লাগতে দেয় নাই, শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করেছে। ও মুহতারাম হাজরিন, আজকে আমরাও বলি রসুলকে ভালোবাসি, রসুলের জন্য জীবন দিব আমরাও বলি, কিন্তু কাজে পাওয়া যায় না। আমরা বলি রসুলকে ভালোবাসি, আফসোস লাগে রসুল মৃত্যুর আগে বারবার যেই কথা বলে গেছেন, নামাজের দিকে আসো, আজকে আমরা নামাজটা পর্যন্ত পড়তে যাই না। মসজিদের মাইকের মাধ্যমে মুয়াজ্জিন প্রত্যেক দিন 5 বেলা আমাকে আপনাকে ডাকে হাইয়া আলাস সালাহ বলে ডাকে। আজকে আমি আপনি বলি ব্যস্ত, রসুলকে ভালোবাসি দাবি করি, অথচ রসুলের যে কাজগুলো, রসুলের আদর্শ যেগুলো, সেগুলো আমার আপনার মধ্যে নাই। আজকে রসুলের জন্য জীবন দিতে হচ্ছে না, রসুলের জন্য এরকম হচ্ছে না যে জীবন দিতে হচ্ছে, এরকমটাও হচ্ছে না। সামান্য শুধুমাত্র নামাজটা পড়বে, রসুলের সুন্নাহ মোতাবেক চলবে, আমি আপনি চলি না, তেমন ভাবে চলতে চাই না। কিন্তু আফসোস লাগে, সাহাবীরা রসুলের ভালোবাসায় নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, সাহাবীরা রসুলের ভালোবাসায় নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধুমাত্র রসুলের এই দুই আশেক সাহাবী জীবন দিয়েছে, বিষয়টা এরকম না। পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন, শুনুন মহিলারাও রসুলকে কেমন ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক মহিলা সাহাবী, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, এই সংবাদ আবু জাহেলের কাছে পৌঁছলো যে সুমাইয়া এবং তার সন্তান আম্মার উভয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জাহেল শুনেই রাগান্বিত হয়ে গেল, লোকদেরকে ডাক দিয়ে বলল, কে কোথায় আছো? যাও সুমাইয়া এবং তার সন্তান আম্মারকে যেখানেই পাবে আমার সামনে নিয়ে আসবে। হযরতে সুমাইয়া এবং হযরতে আম্মারকে আবু জাহেলের সামনে আনা হইল। ডাক দিয়ে কয়, কিরে মহিলা, শুনলাম বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম নাকি গ্রহণ করেছিস, মুহাম্মাদের আল্লাহর উপর নাকি ঈমান এনেছিস। ওই মহিলার দিলের মধ্যে ঈমান ছিল, ঈমানের দীপ্ততা ছিল। আর মুমিনের পরিচয় এটাই, মুমিনের বৈশিষ্ট্য এটাই যে মুমিন যখন তার দিলের মধ্যে ঈমান রাখে, মুমিনের সামনে যখন মালিকের আলোচনা হয়, আল্লাহ পাকের নাম উচ্চারিত হয়, তখন মুমিনের ঈমান বেড়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন মুমিনের ঈমান বেড়ে যায়। আল্লাহর কুরআন এটাই বলে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন মালিকের নাম উচ্চারণ করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহ পাকের বরাতের আলোচনা করা হয়, তখন মুমিনের ঈমান অটোমেটিক বেড়ে যায়। ওই মহিলা আবু জাহেলের সামনে দাঁড়ায় কয়, বালা, হ্যাঁ আবু জাহেল শোন, আমি আমার মালিকের উপর ঈমান এনেছি, আমি আমার মালিকের উপর ঈমান এনেছি। আবু জাহেলের মেজাজ চড়াও হয়ে গেল। এই মহিলা, বলস কি? তুই এই কথা কি বললি? আমি মক্কার সর্দার, আমি কুরাইশদের সর্দার, আমার সামনে দাঁড়ায় এই কথা? আবু জাহেলের মেজাজ চড়াও হয়ে গেল। ডাক দিয়ে কয়, ঈমান ছাড়বি নাকি ভয়াবহ অবস্থা দেখবি? ওই মহিলা রসুলের ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহু আকবার, তার বুকটা পরিপূর্ণ ছিল, তার দিলটা পরিপূর্ণ ছিল। ডাক দিয়ে কয়, আবু জাহেল শোন, ফাকজি মা আনতা কর, তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। কারণ আমি যেই মালিকের উপর ঈমান এনেছি, যেই রবের উপর ঈমান এনেছি, যেই মুহাম্মাদের ধর্মের উপর ঈমান এনেছি, আমি ওই মালিক এবং ওই রবের উপর থেকে জীবন দিব, ঈমান ছাড়বো না। পড়েন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল জানে, যাই নাও আবার না জানার ভান ধরে বলে, কোন রবের উপর ঈমান আনলি রে? তখন ওই মহিলার মধ্যে ঈমান জুস দিয়া উঠছে, রবের পরিচয় দিতে আরম্ভ করলো। আল্লাযী রব্বি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হার আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিত الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل
القوي المتين الولي الحميد المحصي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوال المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع النور الهادي البدع الباقي الوارث الرشيد الصبور হে আবু জাহেল শোন, আমি আমার এই মালিকের উপর ঈমান এনেছি, আমি আমার এই মালিকের উপর ঈমান এনেছি। আবু জাহেল অবাক হয়ে গেল, আরে এই কাজের মহিলা করেটা কি? লোকদেরকে ডাক দিয়ে বলল, যাও দুইটা খুঁটি আনো। দুইটা খুঁটি এনে দুই পাশে দুইটা খুঁটিকে গাড়ো। আল্লাহু আকবার। দুই পাশে দুইটা খুঁটিকে গাড়া হইল। একটার মধ্যে হযরতে সুমাইয়াকে বাঁধা হইল, অপর আরেকটার মধ্যে হযরতে আম্মারকে বাঁধা হইল। আবার আবু জাহেল ডাক দিয়ে কই, কিরে মহিলা, ওই রবের উপর থেকে ঈমান ছাড়বি নাকি ভয়াবহ অবস্থা দেখবি? মহিলার সেম জবাব, তাকজি মা আনতা কাদ। আবু জাহেল, তোর মন যা চাই তুই তাই কর। যেই রবের উপর ঈমান এনেছি ওই রবের উপর থেকে ঈমান ছাড়বো না। জীবন দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে প্রস্তুত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আবু জাহেল সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলল। হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলল। মার সামনে সন্তান, সন্তানের সামনে যদি মাকে উলঙ্গ করা হয়, ও মুহতারাম হাজরিন, একবার চিন্তা করে দেখেন মার অবস্থায় কি বা হয় আর সন্তানের অবস্থায় কি হয়। মা আসমানের দিকে তাকায় চিৎকার দিয়ে কয়, আল্লাহ তুমি আমার কাছ থেকে ঈমানের পরীক্ষা নিচ্ছ। আয় আল্লাহ, আমি তোমার উপর ঈমান এনেছি, জীবন দিতে প্রস্তুত, তোমার উপর থেকে ঈমান ছাড়তে প্রস্তুত না। সন্তান আম্মার ও আসমানের দিকে তাকায় চিৎকার দিয়ে বলে, আল্লাহ জীবন দিব, ঈমান ছাড়বো না। সন্তান মা উভয়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক মাটিটা একটু ফাঁকা করে দাও না, মাটিটা একটু ফাঁকা করে দাও না। ওই মাটির নিচে চলে যাই, ওই মাটির নিচে চলে যাই। মার সামনে সন্তানকে উলঙ্গ, ওই মার কি অবস্থা বা সন্তানের কি অবস্থা একবার ভাবুন। ও মুহতারাম হাজিরিন, এতটুকুর মধ্যেই আবু জাহেল ক্ষান্ত। বিষয়টা এরকম না। আবু জাহেল ডাক দিয়ে কয়, কিরে মহিলা, আমার উপর, আমাদের রবের উপর ঈমান আনবি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি? মহিলার সেম জবাব, তাকজি মা আনতা কাদ। আবু জাহেল, তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পৃথিবীর এই নিকৃষ্ট মানুষ আবু জাহেল সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে বর্ষা মেরে মেরে শহীদ করে দিল। হযরতে সুমাইয়াকে শহীদ করে দিল। হযরতে সুমাইয়ার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে, ইয়া ওয়ালাদি, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তাখাফ ওয়ালা তাহজান ওয়ালা তাতাজালজাল। প্রিয় সন্তান রে, আবু জাহেল তোর সামনে বিদায়, তুই পিছলায় যাইস না, তুই নৈরাশ হয়ে যাইস না। ইন্নাকা আলাল হক। ও আমার কলিজার টুকরা সন্তান আম্মার, তুই হকের উপরে আছিস, তুই হকের উপরে আছিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। ও আমার প্রিয় সন্তান, অল্প সময় অপেক্ষা কর, অল্প সময় পরেই তোর সাথে জান্নাতে মুলাকাত হবে। অল্প সময় অপেক্ষা কর, অল্প সময় ধৈর্য ধারণ কর, অল্প সময় পরেই তোর সাথে জান্নাতে মুলাকাত হবে। পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন, দেখেন চিন্তা করে, ওই সুমাইয়া আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় নিজের জীবনটাকে বিলিয়ে দিল, নিজের জীবনটাকে বিলিয়ে দিল, কিন্তু রবের উপর থেকে, রাসূলের উপর থেকে ঈমান ছাড়ে নাই। আজকে আমার আপনার কি অবস্থা একবার একটু চিন্তা করে দেখেন। শুধু একজনেই জীবন দিয়েছে বিষয়টা এরকম না, শুধু একজনেই জীবন দিয়েছে বিষয়টা এরকম না। এমন বহু মহিলা আল্লাহর উপর ঈমান আনার কারণে নির্যাতনের শিকার হয়েছে। ফেরাউনের ঘরে এক মহিলা কাজ করে, মাথা আশ্রয়, চিরুনিটা হাত থেকে মাটিতে পড়ে গেল। তোলার সময় ওই মহিলার দিলের মধ্যে ঈমান, ঈমানের দীপ্ততা, তোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুলছে। পাশেই ফেরাউনের পালক মেয়ে ডাক দিয়ে দেখলো, ডাক দিয়ে কই, কিরে আইয়ু রব্বিন সাম্মাইতি,
কিরে কোন রবের নাম লিলি? আলাইসা আবুনা রব্বিয়াল আলা। ফেরাউন নিজেকে বড় খোদা দাবি করত, নিজেকে রব বলে দাবি করত। ওই পালক মেয়ে ডাক দিয়ে বলতেছে আমাদের বাপ কি বড় খোদা না? ওই মহিলার মধ্যে ঈমান জুস দিয়া উঠছে। যখন মালিকের প্রশ্ন আসছে মহিলার মধ্যে ঈমান জুস দিয়া উঠছে। ডাক দিয়ে কয় কাল্লা কুরসিন কালেও না, কুরসিন কালেও তোর বাবা বড় খোদা হতে পারে না। পালক মেয়ে দৌড় দিয়া ফেরাউনের কাছে চলে গেল। ডাক দিয়ে কয় আবি, ও আবি, হে আমার পিতা, জানো এমন এক কারবার আমাদের ঘরের মধ্যে চলতেছে। ফেরাউন ডাক দিয়ে কয় হে আমার প্রিয় কন্যা, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। এবার ডাক দিয়ে বলতেছে আমাদের ঘরের যেই কাজের মেয়ে, আমাদের ঘরের যেই কাজের মেয়ে তোমাকে বড় খোদা বাদ দিয়ে অন্য আরেকজনকে বড় খোদা বলে। ফেরাউনের মেজাজ চড়াও হয়ে গেল। ডাক দিয়ে কয় ডাকাতি, তাও আবার আমার ঘরে থেকে আমারটা খেয়ে আমারটা পরে আমাকেই বড় খোদা মানে না? যাও নিয়ে আসো ওই মহিলাকে। মহিলাকে আনা হইল, মহিলাকে আনা হইল। ডাক দিয়ে কয় কিরে মহিলা, কোন রবের উপর ঈমান আনলি? আমাকে নাকি বড় খোদা মানিস না? মহিলার মধ্যে ঈমান আরো বেশি জুস দেওয়া উঠলো। ডাক দিয়ে কয় কাল্লা, ফেরাউন শোন, তোকে প্রভু মানার প্রশ্নই আসে না। ফেরাউন শোন শোন, তোকে প্রভু মানার প্রশ্নই আসে না। এবার ডাক দিয়ে কয় কোন রবের উপর ঈমান আনলি? রবের পরিচয় দিল। রবের পরিচয় দিয়ে বলে আমি ওই রবের উপর ঈমান এনেছি। ফেরাউনের মেজাজ চড়াও হয়ে গেল। ডাক দিয়ে কয় অবস্থা ভয়াবহ হবে, তাই ফাকজি মা আনতা কাজ, যা বলে চাই তাই কর, কোনো সমস্যা নাই। যেই মালিকের উপর ঈমান এনেছি, জীবন দিতে প্রস্তুত, মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করতে প্রস্তুত, ওই মালিকের উপর থেকে ঈমান ছাড়তে প্রস্তুত না। এবার ফেরাউন রাগান্বিত হয়ে লোকদেরকে ডাক দিয়ে কয় হে আমার লোকেরা, কে কোথায় আছো? যাও 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 যাও, কে কে কোথায় আছো? যাও যাও, আগুন জ্বালাও, কড়াই আনো, তেলটাকে উত্তপ্ত করো, তেল তেল ঢেলে তেলটাকে উত্তপ্ত করো। যখন তেলটা উত্তপ্ত গরম হয়ে গেল, ওই মহিলার কোলে এক ছোট্ট দুগ্ধ পানরত শিশু ছিল। ওই শিশুটাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল। ওই শিশুটাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল। শিশুটার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি। মাগো ফেরাউন তোমার সামনে বিদায়, মা তুমি পিছলায় যাও না, মা মা তুমি নৈরাশ হয়ে যেও না, মা মা তুমি দুঃখিত হয়েও না, মা ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে আছো, মা মা তুমি হকের উপরে আছো, মা সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মাগো জান্নাতে আয়োজন হচ্ছে, মা অল্প সময় পরেই তোমার সাথে জান্নাতে মুলাকাত হবে। মহিলাকে ফেরাউন আবার ডাক দিয়ে কই কিরে মহিলা, রবের উপর থেকে ঈমান ছাড়বি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি? মহিলার সেম জবাব, ফাকজি মা আনতা কাজ, তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। হে ফেরাউন, তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। এবার ওই মহিলার আরেকটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দেয়। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি। মা ফেরাউন তোমার সামনে বিদায়, মা তুমি পিছলায় যাও না, মা তুমি নৈরাশ হয়ে যাও না, মা তুমি দুঃখিত হয়েও না, মা ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে আছো, মা সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মাগো অপেক্ষা করো মা, অল্প সময় পরেই জান্নাতে তোমার সাথে মুলাকাত হবে। ফেরাউন আবার ডাক দিয়ে কয় মহিলা, আমার উপর ঈমান আনবি নাকি তোর দুই সন্তানের যেই হালত হয়েছে তোকেও সেই হালত করব? মহিলার সেম জবাব। ডাক দিয়ে কয় তোর যা মন চাই তাই কর। ওই মহিলাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল। ওই মহিলাও নিজের জীবনটাকে বিলিয়ে দিল, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ে নাই। ও মুহতারাম হাজরিন, ও মুহতারাম হাজরিন, একবার চিন্তা করে দেখেন, একবার একটু ভেবে দেখেন তারা কেমন ভাবে রসুলকে ভালোবাসতো, কেমন ভাবে আল্লাহকে ভালোবাসতো। পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা শুনতেছেন, একবার একটু চিন্তা করে দেখেন না, তারা নিজেদের জীবনটাকে আল্লাহ এবং তার রসুলের জন্য বিলিয়ে দিয়েছে। শুধু এই দুইজন না, না না, আরো এরকম অনেক মহিলা সাহাবী এরকম আছে যারা নিজেদের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছে।
আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হযরতে হাবিব ইবনে যায়েদ, হাদিসের কিতাবে যার নাম বলা হয় হযরতে আলহামদুলিল্লাহ অনেক মানুষ তো আসছেন, তো একটু সামনে আসলে কথা বলতে আমারও ভালো লাগবে। একটু আসবেন, একটু আসেন না মেহরবানি করে, একটু সরো তোমরা, আসতে দেন, একটু মেহরবানি করে আসেন, মসজিদটা সুন্দর হবে, একটু আসেন মেহরবানি করে, একটু আসেন এদিক দিয়ে, একটু বসেন আইসা, তাহলে কথা বলতে ভালো লাগবে, পরিবেশটা সুন্দর হবে, আসেন বসেন এখানে। তো আল্লাহর নবীর ওই সাহাবী যার নাম হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের কিতাবে তার নাম লেখা হয় হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলকে শেষ নবী বলে সে মানে। মুসাইলামা এক দাজ্জাল, এক মিথ্যুক, এক প্রতারক, রাসূলের জীবনের শেষ সময়ে নিজেকে রাসূল বলে দাবি করছে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের নবী শেষ নবী, এটা মানেন তো? আরো জোরে বলেন মানেন তো? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? আরো জোরে বলেন আর কোন নবী আসবে? আমাদের নবী শেষ নবী। নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না। সুতরাং কেউ যদি রাসূলের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী দাবি করে, সে নবী না মিথ্যুক? সে নবী না কাফের? আরো জোরে বলেন, সে নবী না মিথ্যুক? সে নবী না ভণ্ড? সে নবী না কাফের? কাফের। তো ওই মুসাইলামা রাসূল যখন অসুস্থ, মৃত্যুর শয্যায়, এরকম সময় নিজেকে নবী বলে দাবি করে বসছে। ওই রাসূলের ওই যে সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাইলামার বাড়ির সামনে দিয়ে যখন যায়, ওই মুসাইলামা ওই রাসূলের ছোট্ট নওজোয়ান সাহাবীকে ধরে ধরে রাসূলের তার ঘরের মধ্যে নিয়ে আসলো। মুসাইলামা ডাক দিয়ে কয়, কিরে, শুনলাম তুই নাকি বলস যে মুহাম্মদই শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এবার ওই হাবিব ইবনে যায়েদ ডাক দিয়ে কয়, হ্যাঁ বালা, অবশ্যই তুমি যা শুনছো তা অবশ্যই সত্য। এবার ডাক দিয়ে কয়, বসন, আমাকে নবী বলবি নাকি ভয়াবহ অবস্থা দেখবি? আমাকে নবী বলে মানবি? মুহাম্মদের পরে আমিও নবী দাবি করি, আমাকে নবী মানবি নাকি ভয়াবহ অবস্থা দেখবি? ওই সাহাবী হাবিব ইবনে যায়েদ ডাক দিয়ে বলে, হ্যাঁ, তোকে তো নবী মানার প্রশ্নই আসে না, কাল্লা, তোকে তো নবী মানার প্রশ্নই আসে না, কারণ আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবে না। আনতা কাজ্জাব, হে মুসাইলামা শুনে রাখ, তুই হলো একজন মিথ্যুক, তুই হলো একজন ভণ্ড, তুই নবী না। পড়েন সুবহানাল্লাহ। যখন এই রাসূলের এই সাহাবী হাবিব ইবনে যায়েদ এই কথা বলল, সঙ্গে সঙ্গে মুসাইলামা এক কূপ দিয়ে তার ডান হাত কেটে ফেললো। পড়েন নাউজুবিল্লাহ। এক কূপ দিয়ে তার ডান হাত কেটে ফেললো। আবারও ডাক দিয়ে কয়, বসন, এবার বল, আমাকে নবী মানবি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি? ওই হাবিব ইবনে যায়েদ আবারও ডাক দিয়ে কয়, কাল্লা, করশিন কালেও না, আনতা কাজ্জাব, তুই মিথ্যুক, তুই মিথ্যুক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা বলার পরে হযরতে হাবিব ইবনে যায়েদের বাম হাত কেটে ফেললো, হযরতে হাবিব ইবনে যায়েদের ডান পা কেটে ফেললো, বাম পা কেটে ফেললো। হযরতে হাবিব ইবনে যায়েদকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিল। এই সংবাদ যখন তার মার কাছে পৌঁছলো, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে সন্তানকে মহব্বত করতে গিয়া সন্তান রমজান আসলে রোজা রাখে না, আপনি আমি কিছু বলি না, সন্তানের ঘুম ডিস্টার্ব হবে এই জন্যে আমি আপনি ফজরে জাগাই না, অথচ তারা রসুলকে কেমন ভালোবাসতো, ওই মহিলা রসুলকে কেমন মহব্বত করত, ওই মহিলা রসুলকে কেমন ভাবে ভালোবাসতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ওই মহিলার কাছে সংবাদ পৌঁছলো, হে মহিলা, তোমার সন্তান হাবিব ইবনে যায়েদ সে রসুলকে শেষ নবী মানার কারণে বন্ড মুসাইলামা তাকে হত্যা করেছে। শুধু হত্যা করেছে বিষয়টা এরকম না, তাকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিছে। ওই মহিলা হাসি দিয়ে একটা জবাব দিয়ে, যেই জবাব দিয়েছে, আল্লাহু আকবার, ওই মহিলা হাসি দিয়ে চিৎকার দিয়ে কয়,
হাদাল ইয়াউমি আরদাতুহু, আমি তো এই দিনটির জন্যই আমি আমার সন্তান হাবিবকে 2.5 বছর পর্যন্ত আমি আমার বুকের পবিত্র দুধ পান করাইছি। আমি তো এই জন্যই আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি। শুনে রাখো মদিনাবাসী, শুনে রাখো, আমার সন্তান আমার দুধের হক আদায় করেছে। আমি যেই আশা নিয়ে সন্তানকে পেটে ধারণ করেছিলাম, আমার সন্তান আমার আশা পূরণ করেছে। ও মুহতারাম হাজরিন, একবার একটু চিন্তা করে দেখেন তারা রসুলকে কেমন ভালোবাসতো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই যে ফাঁকে ফাঁকে ছোট ছোট মাসুম বাচ্চারাও বসে আছে, ছোট এই মাসুম বাচ্চারাও রসুলকে ভালোবাসত। শুধুমাত্র মহিলারা আর বৃদ্ধ সাহাবীরা রসুলকে ভালোবাসতো এরকম না। আর আমার নবীকে কেনই বা না ভালোবাসবে? আমার নবী রূপগতভাবে যেমন সুন্দর ছিলেন, আমার নবী বংশগতভাবে তেমন উচ্চ বংশীয় মানুষ ছিলেন। আমার নবী বংশীয়ভাবে যেমন উচ্চ বংশীয় ছিলেন, আমার নবীর আখলাকও তেমন সুন্দর আখলাক ছিল। আমার নবী কেমন সুন্দর! রসুলের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে কবিকুল শিরোমণি হযরতে হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। আরে মুহাম্মদ আরবি কত সুন্দর জানুনি, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখিনি। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। আরে মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি দৈহিক ভাবে এত সুন্দর মানুষ আজ পর্যন্ত কোন মহিলা জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে তেমন ভাবে সৃষ্টি করেছেন যেমন ভাবে তিনি চাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর! রাসূলের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী বলেন, খরাজতু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে পূর্ণিমার রাতে মদিনার শহরে হাঁটতেছিলাম। ফানাযারতু মাররাতান ইলাল কামার, একবার আমি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই। সুম্মা নাযারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার আমি সরকারে দু আলম নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। আমার নবী কেমন সুন্দর! রাসূলের প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটি সূর্য রয়েছে, আরেকটি সূর্য আকাশে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। শুনো হে মদিনাবাসী, শুনো হে বিশ্ববাসী, শুনো, আমার সূর্যটার সামনে আসমানের সূর্যটাকে কেমন যেন ফ্যাকাশে মনে হয়। আমার সূর্যটার সামনে আসমানের সূর্যটাকে ফ্যাকাশে মনে হয়। ওয়া শামসি তালিউন বাদাল আশা ফা ইন্না শামসা তাতলু বাদাল ফজরি, আমার আসমানের যে সূর্য, ওই সূর্য ফজরের পরে উদিত হয়। ওয়া শামসি তালিউন বাদাল আশা, আর আমার যেই সূর্যটা এশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। তো এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? কারা কারা রাসূলকে ভালোবাসে? নারে তাকবীর! এই আওয়াজ রাসূলের ভালোবাসা, এই আওয়াজ। আর্জেন্টিনা গোল দিলে তো যেই জোরে চিল্লান দেয় খুশিতে। তো রাসূলের ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে, চিল্লান আসবে কি আসবে না? আজকের এই মোহাম্মদপুরের যেই জায়গা, এই জায়গাকে প্রকম্পিত করে একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর! হয় নাই, পিছনে অনেকে দেয় নাই। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! নামান। তো যেই কথা বলতেছিলাম, রসুলকে শুধুমাত্র মহিলারা এবং বৃদ্ধ সাহাবীরাই ভালোবাসতো, বিষয়টা এরকম না।
ছোট্ট ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চারাও রসুলকে ভালোবাসতো। আল্লাহু আকবার, কেমন ভালোবাসতো! আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, রসুলের পাশেই রসুলের এক ছোট্ট আশেক নাবালেগ সাহাবী, যার নাম তলহা ইবনে বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলকে সম্বোধন করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী ভেবে দেখলেন অল্প বয়সী মানুষ, সে আমাকে ভালোবাসে। নবীজি একটু পরীক্ষা করতে চাইলেন, নবী আমার একটু পরীক্ষা করতে চাইলেন। তলহা তো বলল, সে আমাকে ভালোবাসে, আমি একটু পরীক্ষা করে দেখি সে আসলে আমাকে কেমন ভালোবাসে। এবার ওই তলহা ইবনে বারাকে ডাক দিয়ে নবী বলেন, তলহা যাও, তুমি একটা দৌড় দিয়ে একটা তরবারি নিয়ে গিয়ে দেখি তুমি আমাকে কেমন ভালোবাসো। আমি তোমাকে একটা আদেশ করলাম, দেখি তুমি সেই আদেশ পূরণ করো কিনা। যাও, তুমি তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। তলহা ইবনে বারা এক তরবারি নিয়া বাবার কল্লা আনার জন্য দৌড় দিছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী, তিনি কি চান যে সন্তান বাবার কল্লা আনুক? আরো জোরে বলেন, রসুল এরকম চাইতে পারেন? রসুল পিছনে পিছনে আরেক সাহাবী পাঠাইয়া দিয়েছেন, যাও, যখনই দেখবে আমার এই ছোট্ট তলহা তার বাবার ধারে কাছে চলে গেছে, সঙ্গে সঙ্গে তাকে দৌড়ে আমার দরবারে নিয়ে আসবা। সাহাবী দৌড়ায়, তলহা ইবনে বারাও দৌড়ায়। যখনই বাবার ধারে কাছে চলে গেল, একেবারে কাছে চলে গেল, সঙ্গে সঙ্গে তলহাকে কুলে করে ওই সাহাবী রসুলের দরবারে এনে উপস্থিত করছে। এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আসলে আপনাকে তলহা ভালোবাসে। করেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আসলে আপনাকে তলহা অনেক বেশি ভালোবাসে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী ডাক দিয়ে বললেন, তলহা শুনো, আমি নবীও তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরেই এই রসুলের ছোট্ট আশেক অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী যখন শুনলেন তার এই ছোট্ট আশেক অসুস্থ হয়ে বিছনার মধ্যে পড়ে আছে, নবী আমার নিজেকে আর ধরে রাখতে পারলেন না। নবী আমার গভীর রজনীতেই, শীতের সময়েই ওই তলহা ইবনে বারার বাড়িতে চলে গেলেন। তলহা ইবনে বারার বাড়িতে হাজির হয়ে গেলেন। তলহাকে নবীজি কুলে নিয়ে ডাক দিয়ে কয়, আরে তলহা, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার সঙ্গে আছে। তলহাকে বিছনার মধ্যে রাখার পরে এবার তলহা ইবনে বারার বাবা আমাকে ডাক দিয়ে কয়, শুনেন, আপনাদের যেই তলহা, এই তলহা হয়তো আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী এই কথা বলে চলে গেলেন। তলহা ইবনে বারা চেয়ে দেখলেন নবীজি তার বাবা মার কানে কানে কি যেন বলতেছিল। ডাক দিয়ে বাবা মাকে বলে, বা, ও আমার মা, ও আমার বাবা, রাসূলুল্লাহ দেখলাম আপনাদের কানে কানে কি যেন বলতেছে। নবীজি আপনাদের কানে কানে কি যেন বলতেছিল, বলেন না। নবীজি কি বলতেছিল একটু বলেন না। নবীজি আপনাদের কানে কানে কি বলতেছিল? বাচ্চার পিড়াপিড়িতে বাবা মা বলতে বাধ্য হলো, রাসূলুল্লাহ যাওয়ার আগে একটা কথা আমাদের কানে কানে বলে গেছে, সেটা হলো তুমি হয়তো আর বেশি সময় দুনিয়াতে থাকবা না। তবে তলহা শুনো, নবীজি তোমার ব্যাপারে একটা আশার বার্তা দিয়ে গেছেন। নবীজি তোমাকে একটি সান্ত্বনার বার্তা দিয়ে গেছেন। সেটা কি জানো? নবীজি বলেছেন, তোমার ইন্তেকালের পরে তুমি যেহেতু নবীজিকে ভালোবাসতে, নবীজিও তোমাকে ভালোবাসে। কেমন ভালোবাসে? নবীজি বলছেন যে তোমার ইন্তেকালের পরে সঙ্গে সঙ্গে রসুলকে সংবাদ জানাইতে, রসুল নিজে এসে তোমাকে গোসল করাবে, রসুল নিজে তোমার জানাজার ইমামতি করবে, রসুল নিজে নিজের মুবারকময় হাতে তোমাকে কবরস্থ করবে। সুবহানাল্লাহ। রসুল নিজের হাতে তোমাকে কবরস্থ করবে। তলহা ইবনে বারা ডাক দিয়ে বলে, ও আমার প্রিয় মা, ও আমার প্রিয় বাবা, না, কঠিন কালেও রসুলকে আসতে বলবেন না। বাবা মা অবাক হয়ে গেল, এই আমার এই ছোট্ট বাচ্চা বলে কি? রসুল আসতে চাইছেন, রসুল নিজে বলছেন, আর সে আসতে না করে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা কামলিওয়ালা নবীর দেশে যাই, উমরা করতে যাই, হজ করতে যাই, রসুলের রওজার সামনে দাঁড়ায়া আমরা কান্নাকাটি করি, আমরা কত কষ্ট করে যাই, আর যেখানে রসুল নিজে আসতে চাইছেন আর সে না করতেছে। অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে এখন, তলহা রে, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে?
কিসের জন্য না করো? তালহা ইবনে বারা, আহা, একটু চিন্তা করে দেখেন, ছোট্ট হতে পারে কিন্তু তার দিলটা রাসূলের ভালোবাসায় পরিপূর্ণ ছিল, তার দিলটা রাসূলের ভালোবাসায় পরিপূর্ণ ছিল। ডাক দিয়ে কয়, বাবা গো, ও আমার বাবা, ও আমার মা, আমি কিসের জন্য না করেছি জানেননি? আমি কিসের জন্য না করেছি জানেননি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসার মধ্যে মাঝখানে একটা ইহুদির বাড়ি পড়ে। ওই ইহুদি রাসূলকে অনেক বেশি কষ্ট দেয়। আমার ভয় হয়, আমার নবী যখন ওই ইহুদির বাড়ির সামনে দিয়ে অতিক্রম করে আমার বাড়িতে আসতে চাইবে, আমার ভয় হয় না জানি ওই ইহুদি আমার রাসূলের উপর আক্রমণ করে। ওই ইহুদি যদি আমার রাসূলের উপর আক্রমণ করে, আমার রাসূলকে কষ্ট দেয়, তাহলে আমি তালহা মৃত্যুবরণ করেও শান্তিতে থাকতে পারবো না। আল্লাহু আকবার। ও মুহতারাম হাজিরিন, একবার একটু চিন্তা করে দেখেন, রাসূলের ওই ছোট্ট আশিক রাসূলকে কেমন ভালোবাসতো, রাসূলকে কেমন মায়া করত। আল্লাহু আকবার। আজকে আমাদের বাচ্চাদেরকে রাসূলের আশিক হওয়ার জন্য আমরা কাজই করি না। ছোট্ট অবস্থাতেই তাদের হাতে স্মার্ট মোবাইল দিয়ে দেই। তারা নানা কাজে নিজেদের শৈশবকে নষ্ট করে, নিজেদের কৈশোরকে নষ্ট করে, নিজেদের যৌবন সময়টাকে নষ্ট করে। শুধুমাত্র মহিলারা আর বৃদ্ধ সাহাবীরা আর শিষ্যরাই রাসূলকে ভালোবাসতো, বিষয়টা এরকম না। ও মুহতারাম হাজিরিন, যুবকরাও রাসূলকে ভালোবাসতো, যুবকরাও রাসূলকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকারে দো আলম নবীর এক সাহাবী, যার নাম হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। কি নাম ভাই? আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন্নী লাফিস সফি ইয়াউমা বদরিন। বদর যুদ্ধের জন্য আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম। ফাইজিল তাফাত্তু ফাইদা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ান হাদিসাস সিন্নি। আমি আমার ডানে তাকাইলাম, আমি আমার বামে তাকাইলাম, যে দেখলাম অল্প বয়সী দুইটা নওজোয়ান যুবক। পড়েন সুবহানাল্লাহ। আমি আমার বামে তাকাইলাম, ডানে তাকাইলাম, দেখলাম অল্প বয়সী দুই নওজোয়ান যুবক। তাকে আননিলাম আমান বিমাকানিহিমা। আমি এইটা দেখে আমি একটু সন্দেহের মধ্যে পড়ে গেলাম, আমি একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম। আরে জিহাদের মাঠ, যুদ্ধের মাঠ, বদরের প্রান্তর, কুফফার শক্তি যদি আমার উপর আক্রমণ করে, আমি তো তেমন বেশি সাপোর্ট পাবো না। কারণ আমার ডান পাশেও অল্প বয়সী যুবক, আমার বাম পাশেও অল্প বয়সী যুবক। সাহাবী বলেন, ফাকা আন্নী লাম আমান বিমাকানিহিমা। আমি আমার নিজেকে ওই স্থানটির মধ্যে নিরাপদ মনে করলাম না। আমি ভাবলাম এই জায়গা থেকে সরে অন্য জায়গায় যাই, অন্য জায়গায় গিয়ে আমি সারিবদ্ধভাবে দাঁড়াই। আল্লাহু আকবার। এই চিন্তায় যখন সাহাবী বলেন, ওই আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই চিন্তায় যখন আমি চিন্তাগ্রস্ত, এমন সময় এক যুবক আমাকে কানে কানে ডাক দিয়ে বলে, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহলিন। আবু জাহেলকে চিনেন? বলেন আল্লাহু আকবার। হে চাচা, আবু জাহেলকে চিনেন? আমি অবাক হয়ে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, ফাকুলতু, আমি বললাম, ইয়া ইবনা আখি, হে বাতিজা, মা তাসনাউ বিহি। আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? আবু জাহেল মক্কার সরদার, আবু জাহেল কুরাইশদের সরদার, আবু জাহেল মক্কাকে পরিচালনা করে, আবু জাহেল এই বদর যুদ্ধের সরদার, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? আল্লাহু আকবার। ওই রাসূলের নওজোয়ান যুবক যে উত্তর দিয়েছে, হাদিসের কিতাবে এখনো লিখিত রয়েছে, হাদিসের কিতাবে এখনো স্বর্ণ অক্ষরে লিখিত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের ওই নওজোয়ান যুবক উত্তর দিয়েছে, আহাদুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু। আমি আমার মালিকের সঙ্গে বদর প্রান্তরে আসার আগেই বাড়িতে বসেই আমি একটি অঙ্গীকার করে এসেছি, আমার মার সামনে আমি একটি অঙ্গীকার করে এসেছি, আমি আমার পরিবারের লোকগুলোর সামনে একটি অঙ্গীকার করে এসেছি, আহাদুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু। আমি অঙ্গীকার করে এসেছি যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেল শেষ হবে, না হয় আমি শেষ হয়ে যাব। সুবহানাল্লাহ।
আমি বাড়িতে বলে আসছি যে আবু জাহেলকে দেখবো তো ওরা শেষ করবো, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। সাহাবী রাবি আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারাদের মধ্যে একজন। জান্নাতের সার্টিফিকেট যে 10 জন সাহাবী পাইছেন এদের মধ্যে একজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। মানে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন এমন একজন সাহাবী। তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম, বাচ্চা মানুষ বলাটা কি? আমি ওই ছোট্ট নওজোয়ান যুবককে আমি ডাক দিয়ে বললাম, বাতিজা এই আবু জাহেলের ব্যাপারে তুমি এত খেপ লাগে, এই আবু জাহেলের সাথে তোমার এত দুশ্মনী কিসের যে আবু জাহেলকে শেষ করে দিবা, না হয় তুমি নিজে শেষ হয়ে যাইবা? এটার কারণ কি? এই আবু জাহেল কি তোমার বাবাকে মারছে, নাকি তোমার মাকে মারছে, নাকি তোমার বংশের কাউকে মারছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নওজোয়ান যুবক যে উত্তর দিয়েছে, আজকে আমাদের যুব সমাজ মাদকে আসক্ত, আজকে আমাদের যুব সমাজ নারীতে আসক্ত, মেয়েদের সাথে রাতকে রাত চ্যাটিং করে। আজকে আমাদের যুব সমাজ রাতকে রাত নারীর সঙ্গে কথা বলে, ফেসবুক মেসেঞ্জারের মধ্যে নিজের রাতটাকে বেহায়াপনা জিনা মেসেঞ্জারের মাধ্যমে জিনা এসে লিপ্ত থাকে। আজকে আমাদের যুব সমাজ ইয়াবা বিভিন্ন গাঁজা মদের মধ্য দিয়ে নিজেদের জীবনটাকে শেষ করে দেয়। কিন্তু না, ওই রসুলের আশেক যার নিজের দিলটা রসুলের ভালোবাসায় পরিপূর্ণ করে তুলেছিল, ওই আশেক কি জবাব দিল? আল্লাহু আকবার। ওই আশেক জবাব দিল, না, আবু জাহেল আমার মাকেও মারে নাই, আবু জাহেল আমার বাবাকেও মারে নাই, আবু জাহেল আমার বংশের কাউকেও কোনো ক্ষতি করে নাই, কিন্তু আমি শুনেছি এই আবু জাহেল আমার রসুলকে অনেক বেশি কষ্ট দিত। আমি শুনেছি এই আবু জাহেল আমার রসুলকে অনেক বেশি কষ্ট দিত। আমার রসুল যখন নামাজে দাঁড়াইতো, আমার রসুলের শরীরের উপরে উঠে নাড়িভুড়ি দিয়ে রাখতো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই আবু জাহেল ছোট ছোট বাচ্চা লেলায়া দিত রসুলকে পাগল পাগল বলার জন্যে, রসুলের শরীরের মধ্যে কঙ্কর নিক্ষেপ করার জন্যে, পাথর মারার জন্যে। আমি শুনেছি এই আবু জাহেল রসুলকে হত্যা করার জন্য নানা চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল। এজন্যই আমি বাড়ি থেকে এই বদরের প্রান্তরে আসার আগেই আমি নিয়ত করে আসছি যে এই আবু জাহেল যেহেতু আমার রসুলকে কষ্ট দেয়, একে আর আমি দুনিয়াতে রাখবো না। প্রয়োজনে যদি আমার শাহাদাতের মৃত্যু হয় হবে, তারপরও আমি আর তাকে দুনিয়াতে রাখবো না। আব্দুর রহমান ইবনে আউফ রাবি বলেন, তিনি নিজেই বলতেছেন যে আমি বাচ্চা মানুষের কথা এতটা গুরুত্ব দিলাম না, আমি এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে কেমন যেন ফেলে দিলাম। এমন সময় পাশের আরেক যে নওজোয়ান যুবক, ওই নওজোয়ান যুবকও ডাক দিয়ে বলে, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহলিন, আবু জাহেলকে চিনেন? আমি আবারও অবাক হয়ে ডাক দিয়ে বললাম, ইয়া ইবনা আখি মা তাসনা বিহি, ভাতিজা আবু জাহেলকে দিয়ে কি করবা? ওই যুবকেরও সেম জবাব, আহাতুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি যে এই আবু জাহেল আমার রসুলকে অনেক কষ্ট দেয়, এই আবু জাহেল আমার রসুলকে নানাভাবে কষ্ট দেয়, সুতরাং আমি অঙ্গীকার করে এসেছি যে আবু জাহেলকে শেষ করব, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। আব্দুর রহমান ইবনে আউফ এই দুই বাচ্চা নওজোয়ান যুবকের কথা শুই না তিনি এতটা চিন্তামুক্ত হইলেন না। তিনি ভাবলেন বাচ্চারা কত কথাই না বলে, অল্প বয়সী যুবক কত কথাই না বলে, তিনি এতটা গুরুত্ব দিলেন না, এতটা কর্ণপাত করলেন না। এমন সময় চেয়ে দেখেন আবু জাহেল একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে তাদের সামনে দিয়ে যায়। সুবহানাল্লাহ, একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে তাদের সামনে দিয়ে যায়। চিন্তা করলো বাতিজা দুইটা দেখতে চাইলো, যদি না দেখা দেই একটা আফসোস থাকবো কি থাকবো না? একটা আফসোস থাকবো, তো বাতিজা দুইটাকে একটু দেখাই দেই। বাতিজা দুইটা যেহেতু দেখতে চাইছে, আবু জাহেল মক্কার সর্দার, জীবনে দেখে নাই, কুরাইশদের সর্দার, জীবনে দেখে নাই, আর বড় যে ব্যক্তি সে তো আমাদের দরাসোয়ার বাইরেই থাকে, বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন সিকিউরিটি নিয়ে থাকে। তো আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন যে একটু দেখা দেই না, বাতিজা যেহেতু দেখতে চাইছে একটু দেখা দেই। ফা আশারতু লাহুমা ইলাই, বাতিজা দুইটাকে ডাক দিয়ে বললাম, বাতিজারা তোমরা যেই আবু জাহেলকে দেখতে চাও, ওই যে দেখো আবু জাহেল যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের কিতাব সাক্ষী, ফাসাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু, ফাসাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু। সঙ্গে সঙ্গে ওই দুই নওজোয়ানকে যখনই
আব্দুর রহমান ইবনে আউফ আবু জাহেলের দিকে ইঙ্গিত করে দেখাইলো, সঙ্গে সঙ্গে তারা তরবারি নিয়ে আবু জাহেলের উপর ঝাঁপায় পড়লো। সঙ্গে সঙ্গে পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলের দুশমন, পৃথিবীর সবচেয়ে বড় শাহাদাতে রাসূলকে মুহূর্তের মধ্যেই মাটির সঙ্গে দুষিয়ে দিল এবং ওই আব্দুর রহমান ইবনে আউফকে বুঝাইয়া দিল, আমরা বয়সে অল্প হতে পারি কিন্তু রাসূলের ভালোবাসায় আমাদের দিলগুলো পরিপূর্ণ। আমরা বয়সে অল্প হতে পারি, আমরা বয়সে অল্প হতে পারি। আহা, গত কয়েকদিন আগেই তো আমরা এক অল্প বয়সী ইসলাম প্রিয়, দেশ প্রিয় হাদিকে আমরা কবরস্থ করে আসছি। গত শনিবারেই তো তাকে কবরস্থ করে আসলাম। বয়সে অল্প হতে পারে কিন্তু একটু চেয়ে দেখেন, আজকে গোটা দেশের মানুষ এই উসমান হাদির জন্য কাঁদে। আজকে গোটা দেশের মানুষ উসমান হাদির জন্য কাঁদে, আলেমরা কাঁদে, যে যেই মাসলাকেরই হোক প্রত্যেকেই এই উসমান হাদির জন্য কাঁদে। উসমান হাদির জন্য নামাজের পরে দোয়া হয়, মাদ্রাসায় খতম হয়, বিভিন্ন জায়গায় তার জন্য দোয়া হইতেছে। আল্লাহু আকবার। কিসের জন্য জানেন? কিসের জন্য জানেন? রাসূলের ভালোবাসায় তার দিলটা ভরা ছিল, আল্লাহ পাকের উপর তার অগাধ বিশ্বাস ছিল, দেশের প্রতি তার ভালোবাসা ছিল। অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই। আল্লাহর শপথ, আজকে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে যে দিল থেকে মহব্বত করে, এই মহব্বত করার পিছনে কারণ একটাই, সেটা হলো সে ইমানদার ছিল। সে তার কাজগুলো, প্রত্যেকটা কাজ সে নামাজ দিয়ে আরম্ভ করত, নামাজের পর থেকে সে আরম্ভ করত, প্রত্যেকটা কাজ সে শরীয়ত মোতাবেক করার চেষ্টা করত। আর সব থেকে বড় কথা, সে একজন হাফেজে কোরআন ছিল। সে একজন হাফেজে কোরআন ছিল। কোরআনের ভালোবাসায় মানুষ তাকে ভালোবাসে। দেখেন, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালো না বাসে তাহলে দুনিয়ার মানুষের কাছে কঠিন কালেও পছন্দনীয় হওয়া যায় না। এই হাদিকে যদি আল্লাহ ভালো না বাসতেন, এই উসমান হাদিকে যদি আল্লাহ মহব্বত না করতেন, আমি প্রমাণ দিব, আপনি প্রমাণ চান, আমি হাদিস থেকে প্রমাণ দিব আপনাকে। এই উসমান হাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ভালোবাসতেন বিদায় এই লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে। প্রমাণ চান? নেন। ইন্নাল্লাহা ইদা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল ইন্নী ইউহিব্বু ফুলানান, জিবরাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি, ফাহিব্বুহু, সুতরাং তুমিও ভালোবাসো। হযরতে জিবরাইল আমিন ভালোবাসতে আরম্ভ করে এবং নাদা ফিস সামা, হযরতে জিবরাইল আমিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, সুতরাং আসমানের ফেরেশতারা তোমরাও ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করো। শুধু এতটুকুর মধ্যেই কিন্তু না, হাত্তা ইউদালাহুল কবুল ফিল আরদ, হাত্তা ইউদালাহুল কবুল ফিল আরদ, ওই বান্দার প্রতি ভালোবাসা পৃথিবীর সমস্ত মাখলুকের দিলের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে ঢুকায় দেন। তো এই উসমান হাদিকে অনেক মানুষ জীবনে চিনতও না, জানতও না, কিন্তু তার মৃত্যুতে আজকে গোটা দেশ স্তব্ধ হয়ে আছে। তার মৃত্যুতে প্রত্যেকটা মানুষ দিলের মধ্যে আঘাত পাইছে। আমি আমার ব্যক্তিগত কথাই বলি, আমি ওর জীবনে বাস্তবে দেখি নাই, আমি ওকে জীবনে বাস্তবে সরাসরি দেখি নাই। তার নাম হয়তো এই গুলিবিদ্ধ হওয়ার পরেই আমি বেশি শুনলাম, এর আগে আমি তেমন শুনিও নাই। কিন্তু আজকে তার জন্য আমার দিল কাঁদে। আমি জুমার পরে তার জন্য দোয়া করেছি, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তার জন্য দোয়া করেছি, কারণ তার মধ্যে আমি দুইটা জিনিস পেয়েছি। একটা হলো আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস এবং ভালোবাসা, দ্বিতীয় আরেকটা হলো সে দেশকে মহব্বত করে। দেশের মহব্বত করা, দেশকে ভালোবাসা, এটা ঈমান নাকি ঈমান না? আরো জোরে বলেন, দেশকে ভালোবাসা ঈমান নাকি ঈমান না? দেশকে মহব্বত করা ঈমান। দেশকে ভালোবাসার কথা আমার রাসূল বলে গেছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসে সে দেশকেও ভালোবাসবে। যে রাসূলকে ভালোবাসে সে রাসূলের আদর্শকে ভালোবাসবে। যে রাসূলকে ভালোবাসে সে রাসূলের কথাকে ভালোবাসবে। আমার নবী বলছেন মাতৃভূমিকে ভালোবাসতে, আমরাও রাসূলের কথায় আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমরা আমাদের দেশকে ভালোবাসি। সুতরাং স্পষ্ট আমরা কথা বলতে চাই, স্পষ্ট আমরা ঘোষণা দিতে চাই, আমরা আমাদের দেশকে ভালোবাসি। দেশের মানচিত্র কেউ যদি খুপড়ে খেতে চায়, দেশের 1 ইঞ্চি মাটি কেউ যদি ছিনিয়ে নিতে চায়, ইনশাআল্লাহ আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবারও প্রয়োজনে আমরা যুদ্ধ করব, দেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দিব না ইনশাআল্লাহ। আমাদেরকে গোলাম বানিয়ে রাখবা, আমাদেরকে গোলামের শৃঙ্খলে আবদ্ধ করে রাখবা। আমরা বাংলাদেশিরা গোলামের জিঞ্জির পরে থাকতে রাজি না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কারো গোলামের জিঞ্জির পড়তে রাজি না। 1947 সালে এই দেশে আমেরিকার 1947 সালে ব্রিটিশরা এই দেশের মধ্যে এসেছিল আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রাখতে। 1947 আরো আগে সময়ের মধ্যে এই দেশের মধ্যে ব্রিটিশরা এসেছিল আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রাখতে। আমরা বাঙালি এবং আমরা এই ভারতবর্ষের মানুষ বুঝায়া দিছি আমরা কারো গোলামের শৃঙ্খলে আবদ্ধ থাকতে রাজি না। আমরা তাদেরকে পিটা এই দেশ থেকে বিতাড়িত করেছি। আবারও পূর্ব পাকিস্তানিরা এসেছিল, পশ্চিম পাকিস্তানিরা এসেছিল আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে। পাকিস্তানিরা চেয়েছিল আমাদেরকে গোলাম বানায় রাখতে। আমরা তাদেরও গোলামের শৃঙ্খল খণ্ড বিখণ্ডিত করে দিয়েছি। আবারও আমরা নতুন বার্তা দিতে চাই, নতুন করে কেউ যদি আমাদেরকে গোলাম বানাইতে চাও, নতুন করে আমাদেরকে আবারও কেউ যদি গোলামের জিঞ্জির পরাইতে চাও, তারা তো পালায়া যাইতে পারছে, তোমরা পালাইতেও পারবে না। জ্যান্ত মাটিতে আমরা পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। মাতৃভূমির আজাদী আর স্বাধীনতাকে রক্ষার জন্য যদি আবারও জিহাদের ডাক আসে, আমাদের এই লক্ষ লক্ষ ওলি আল্লাহর এই মাতৃভূমি এই দেশ বাংলাদেশকে রক্ষার জন্য যদি আবারও জিহাদের ডাক আসে, কারা কারা ময়দানে যেতে প্রস্তুত? 2টা হাত আল্লাহকে দেখান। আজি আছেন তো ইনশাআল্লাহ? দেশ নিয়ে কেউ আমাদের সাথে চক্রান্ত করবে, দেশকে কেড়ে নিতে চাইবে, আমরা সেটা বরদাস্ত করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? উসমান হাদিকে ভালোবাসার 2টা কারণ। একটা কারণ এই উসমান হাদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। দ্বিতীয় আরেকটা কারণ এই উসমান হাদির মধ্যে দেশের ভালোবাসা ছিল। বলতে পারেন যে হুজুর রসুলকে কিভাবে ভালোবাসে? রসুল চাইতেন সমাজের মধ্যে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা। রসুলের জীবনের উদ্দেশ্য কি ছিল? রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করা, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা। তো এই হাদিও চেয়েছিল এই দেশের মধ্যে ইনসাফ কায়েম করা। আল্লাহ তাকে নিয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুক। উসমান হাদি হয়তো মৃত্যুবরণ করেছে, কিন্তু আমাদের প্রত্যেকের দিলের মধ্যে উসমান হাদি আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? সে মরেও অমর হয়ে আছে। দেখেন মৃত্যু একদিন হবেই, যেভাবেই হোক সেভাবেই হোক মৃত্যু একদিন। আরো জোরে বলেন মৃত্যু হবে কি হবে না? কিন্তু সবচেয়ে উত্তম মৃত্যু কোনটা? সবচেয়ে উত্তম মৃত্যু হলো জিহাদের মাঠে শহীদি মরণ। বলেন আল্লাহু আকবার। শহীদি মরণের চাইতে উত্তম মৃত্যু আর হতে পারে না। আল্লাহর নবী সরকারে দু আলম নবী নিজেই দোয়া করতেন আল্লাহর কাছে। তিনি বলেন আল্লাহুম্মা রযুক। রাসূল নিজেই আল্লাহর কাছে বলতেন। রাসূল নিজেরই আশা ছিল লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজির জীবনের বাসনা আর তামান্না কি ছিল? নবী বলেন আমার জীবনের তামান্না আর বাসনা হলো একবার আমি আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহ আবারও আমাকে জীবন দান করবে, আবারও আমি আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহ আবারও আমাকে জীবন দান করবে, আবারও আমি আল্লাহর জন্য জীবন দিব, আমি শহীদ হব। পড়ুন আল্লাহু আকবার।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। মালিক গো, মৃত্যুবরণ তো একদিন করতেই হবে, যেদিন আমার মৃত্যুটা হবে সেদিন আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়। আমাকে যেদিন দুনিয়া থেকে নিবে আমাকে শহীদ হিসাবে নিও, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মৃত্যুটা যেন রাসূলের শহরে হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমরাও এই দোয়া করতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আরে ভাই, শহীদরা মরেও অমর হয়ে থাকে। বলেন আল্লাহু আকবার। শহীদরা মরলেও তারা মরে না, তারা অমর হয়ে থাকে। তারা মরলেও অমর হয়ে থাকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে তাদেরকে মৃত না বলার জন্য বলছেন, তারা মৃত না, তারা কি মরেও তারা অমর হয়ে আছে। তারা কি, তাদের হাসর হবে নবীগণদের সঙ্গে, সিদ্দিকগণদের সঙ্গে, তাদের হাসর হবে সর্বোচ্চ মানুষদের যে হাসর, তাদের সাথে তাদের হাসর হবে। বলেন আল্লাহু আকবার। তো শাহাদাতের মৃত্যু, এটা চান তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, চান তো ইনশাআল্লাহ? সকল মৃত্যুতেই কষ্ট হয়, সকল মৃত্যুতেই কষ্ট হয়। আল্লাহর নবী সরকারে দো আলম নবীর রূহ যখন কবজ করে, আজরাইল সবচেয়ে সতর্কভাবে এবং সবচেয়ে কম শাস্তির মাধ্যমে, বা কম একেবারে সবচেয়ে তার নিজের শক্তির সবচেয়ে বল কম প্রয়োগ করছে রসুলের মৃত্যুর ক্ষেত্রে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো কষ্ট না হয়। আল্লাহ বারবার বলে দিয়েছেন আমার রসুলের জন্য কোনো কষ্ট না হয়। অথচ আল্লাহর নবী সরকারে দো আলম নবীর বুকের উপর যখন রূহ কবজ করবে হাত দিছে, আল্লাহর নবী চিৎকার দিয়ে কয়, আজরাইল রে, মনে হইতেছে উহুদ পাহাড়টা দিয়ে আমার বুকের উপর চাপ দেওয়া হচ্ছে। মৃত্যুর কষ্ট এরকমটা সবার হয়ে থাকে, সকলেরই মৃত্যুর কষ্ট হয়, কিন্তু যে শহীদ হয় তার মৃত্যুর কোনো কষ্ট হয় না। শহীদের মৃত্যুর কোনো কষ্ট হয় না। শহীদ, আল্লাহু আকবার, এত মর্যাদা। শহীদের মর্যাদা কি? শহীদের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। শহীদ মৃত্যুবরণ করবে, ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কবরের ফেরেশতাদেরকে ঘোষণা শোনায়া দিতে বলবে, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হোক, আলবিসুহু মিনাল জান্নাহ, ওই শহীদকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হোক, ওয়াফতাহ বাবান ইলাল জান্নাহ, ওই শহীদের সঙ্গে ওই শহীদের কবরে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হোক, কবরে শুয়া শুয়া সে জান্নাতের নাজ ও নিয়ামত উপভোগ করবে। এই জন্যই মোহতারাম ভাই, হুজুর চলে আসছেন, আর লম্বা চড়া সময় নিব না। যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যেই কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো রসুলের ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রসুলের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন তো ইনশাআল্লাহ? রসুলের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন, এবং রসুলের সাথে যদি আপনার হাসরটাকে বানাইতে চান, রসুলের হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, একটা আমল আমি আপনাদেরকে বলবো, পালন করবেন তো ইনশাআল্লাহ? সেই আমলটা হলো রসুলের উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করবেন। রসুলের উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করবেন। আপনি বড় দুরূদটা পারেন না, ছোট্ট দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদের 5টা ফজিলত। 1 নাম্বার ফজিলত, বান্দা যখন দুরূদ পাঠ করে, ওই দুরূদ আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রাখছেন রসুলের রওজে আতহারের সামনে। ওই দুরূদ ফেরেশতাদের মাধ্যমে রসুলের কাছে পেশ করা হয়। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতা নিযুক্ত আছে, রসুলকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গ্রামে অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ পাঠ করছে। যখনই রসুল শুনেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে যান। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, কেউ যদি রসুলের উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করে, আল্লাহু আকবার, কিয়ামতের দিন সে রসুলের হাতে সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবে। যে যার দুরূদ যত বেশি হবে, সে তত আগে রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবে। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি রসুলের উপর একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করেন। 10টা, অন্য রিওয়ায়াতে আছে 10টা গুনাহ ক্ষমা করে। লম্বা চড়া আলোচনা।
চতুর্থ নাম্বার, কেউ যদি রাসূলের উপর দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাকে সম্মান দান করেন। পঞ্চম নাম্বার, যেটা অনেক মজার এক বিষয়, আল্লাহু আকবার, অনেক মজার এক বিষয়, সেটা হলো যে বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করবে স্বপ্ন যুগে সে রাসূলকে দেখবে। চান্ত রসুলকে স্বপ্ন দেখতে। এই জন্যই রসুলের উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করবেন। রসুলের ভালোবাসার যেই বইগুলো আছে, সিরাত, রসুলের ভালোবাসার যেই বইগুলো আছে, সেই বইগুলো বেশি বেশি মুতাআলা করবেন, বেশি বেশি পড়বেন। রসুলের ভালোবাসা, রসুল কিভাবে হাঁটতো, রসুল কিভাবে চলতো, সেভাবে চলা, সেভাবে হাঁটা, সেভাবে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রকে, এই যে দেখেন, চায় দেখেন, এই তন্ত্র সেই তন্ত্র, এই সব দিয়া করছেন, কালেও শান্তি আসবে না। এইগুলা দিয়া করছেন, কালেও শান্তি আসবে না। শান্তি কিসের মধ্যে? শান্তি যদি পেতে চান, আপনি যদি আপনার পরিবারের মধ্যে শান্তি পেতে চান, আপনি যদি আপনার সমাজের মধ্যে শান্তি আনতে চান, আপনি যদি আপনার দেশের মধ্যে শান্তি আনতে চান, রসুলের দেখানো পথ অনুসরণ করেন, রসুলের আদর্শ বাস্তবায়ন করেন, অবশ্যই শান্তি আসবে। এজন্যই রসুলের আদর্শে, রসুলের ভালোবাসা নিয়ে কবর পর্যন্ত যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলগুলো রসুলের ভালোবাসায় পরিপূর্ণ করে দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম সর্বপ্রথম আমাকে এবং যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।